ডক্টর হুমায়ুন, ডক্টর রোমেল, ডক্টর আব্দুল আজিজ। প্রথম জায়গা থেকে যতটুকু করা যায় ভীষণ কুষ্টিয়া শিক্ষার্থীকে যারা মেধাবী বাট continue these people who cannot buy the medicine. Our time we are with them. আন্দোলন ঘটেছে, রাজনীতি করতে এসেছেন এবং সবাইকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সালাম। আমাদের ভীষণ কুষ্টিয়া যেভাবে বিভিন্ন ধরনের প্রতারক, বিভিন্ন ধরনের আমাদের এই অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে, ফুড হ্যাবিটের কারণে এবং একটু হাঁটাচলা না, আমরা এখানে যারা আছি আমরা জানি যে আমরা ঠিক মতো ওষুধ কিনতে পারেন না। এই জন্য এর আগেও আমরা আপনার হাতটা দেওয়ার দরকার না। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই মানুষ ওই যে টাকা নেয়, এই যে বাজার হবে না, আমরা এই সাপোর্ট ওষুধ সাপোর্ট দিয়েছি। কিন্তু মানুষ ভালো আর সবাই খুশি, আমরা খুশি। ও ইদু ওই যে অরফেনেজ, ওখানে আমরা একটু সাপোর্ট দিয়ে আরও ইদু বাসায় ওই যে ভালো স্টুডেন্ট অনেক ভালো, শুধু বাসায় মা বাবা ইনকাম কম, আর এটা আমরা সাপোর্ট দিই। আর ইদু স্কুল ইনশাআল্লাহ ইদু স্কুল ওই যে স্কলারশিপ আমরা সাপোর্ট দিই। আর ইদু অনেক অসুস্থ মানুষ ও ডক্টর যাওয়ার সমস্যা টাকা নেয়, আমরা এই সাপোর্ট দিই ওই যে ভার্সিটি কুষ্টিয়া। ভালো লাগে, ফিলিং গুড। সত্যি দিস উই হেয়ার পিপল দ্য হার্ট ফিলিং গুড। আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি কুষ্টিয়াকে একটা মানবিক কুষ্টি হিসেবে গড়ে তোলার জন্য, কারণ আমরা যারা রাজনীতি করি মানুষের জীবনমানের উন্নয়নের জন্য রাজনীতি করি। আমরা দেখেছি সমাজের বিভিন্ন অংশে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের সাপোর্ট প্রয়োজন। তা আমরা এরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে চেষ্টা করে যাচ্ছি, আমরা সামাজিকভাবে চেষ্টা করে যাচ্ছি এবং এ ধরনের সংগঠন যারা আছে তাদের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি। ভীষণ কুষ্টিয়া এরকম একটা সংগঠন, ভীষণ কুষ্টিয়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাপোর্ট করছে, যারা ভালো স্টুডেন্ট কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভর্তি হতে পারছে না, তাদেরকে স্টাইপেন্ড দিচ্ছে। বিভিন্ন মাদ্রাসায় যে রিলে বোর্ডিং আছে সেখানে সাপোর্ট করছে এবং অসুস্থ যারা আছে যারা ঠিকমতো চিকিৎসা নিতে পারে না তাদেরকে সাপোর্ট করছে। তো আজকে আপনারা যেটা দেখলেন, আমরা ডায়াবেটিক হসপিটালে আমরা এখানে বিনামূল্যে ওষুধ বিতরণের আমরা ব্যবস্থা এখানে করেছি। তো এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য এবং এর মাধ্যমে আমাদের এই কুষ্টিয়াকে আমরা একটা সুখী, সুন্দর, বসবাসযোগ্য এবং সবার জন্য নিরাপদ একটা কুষ্টিয়া গড়ে তোলার আমরা চেষ্টা করছি। এটা অবশ্যই আসলে ভালো কাজ সবাই মিলে করলে আরও ভালো লাগে। আমরা যেটা মনে করি আমরা করছি, আরও আমাদের এই কাজ দেখে হয়তো অনেকে উৎসাহিত হবে এবং তারাও করবে। তো সবাই মিলে আমরা করতে পারলে তো আসলে ভালোই লাগে। আমরা আশা করি আমাদের কাজ দেখে সবাই এগিয়ে আসবে এবং সবাই মিলে আমরা একসাথে এই ভালো কাজগুলো করবো ইনশাআল্লাহ। আসলে প্রত্যেকটা মানুষেরই মানে মৌলিকভাবেই একটা কাজ থাকা উচিত, দায়িত্ব থাকা উচিত, মানুষের সহযোগিতা করা, বিপদ আপদে মানুষের পাশে থাকা। এটা কিন্তু মানুষ হিসেবে আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। তো ওই রকম একটা জায়গা থেকেই আমরা বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং কুষ্টিয়া ভীষণটাও এই উদ্দেশ্যেই গঠিত হয়েছে যে অসহায় দরিদ্র মানুষ যারা কোনোভাবেই হয়তো সহযোগিতার পাচ্ছে না, তাদেরকে বেছে বেছে তাদের কিভাবে সহযোগিতা করা যায়। এবং আমি মনে করি এটি কুষ্টিয়া ভীষণের মতো আরও যারা সমাজের বিত্তবান আছেন সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের প্রতিবেশী, সামাজিকভাবে যারা বসবাস করে তাদেরকে এবং সমাজ থেকে এভাবে খুঁজে খুঁজে যদি সবাই সবার পাশে দাঁড়াতে পারে, তাহলে এক সময় আমরা দেখতে পাবো একটি সুখী এবং সমৃদ্ধ দেশ সমাজ গঠিত হবে। ভীষণ কুষ্টিয়া কর্তৃক আয়োজিত কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালকে ভীষণ কুষ্টিয়ার মাধ্যমে বিএনপির কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার, ভীষণ কুষ্টিয়া প্রধান উপদেষ্টা লীনা জাকির এবং ভীষণ কুষ্টিয়ার নেতৃবৃন্দ তারা কুষ্টিয়া ডায়াবেটিক সমিতিকে গরিব দুস্থ রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদানের উদ্দেশ্যে বেশ কিছু ওষুধ দান করেছেন। আমরা এটা গরিব রোগীদের ভিতরে এগুলো চিকিৎসকের মাধ্যমে রেজিস্টারের মাধ্যমে বিতরণ করব।